আত্মহত্যা মুসলমানরা করছে না, আত্মহত্যা ওই হিন্দু ভাই করছে যার কোনো ডকুমেন্টস নেই। সেই দেখা যাচ্ছে বাংলাদেশে তার বাড়ি আছে, আবার ইন্ডিয়া এসে পশ্চিমবঙ্গে এসে জায়গা জমি কিনে প্রথমে এই গ্রাম অঞ্চলে থাকছে, এখান থেকে একটু ঘাটে গেড়ে আবার সোনারপুর গড়িয়া বিভিন্ন জায়গায় সে তারা চলে যাচ্ছে। ফলে কলকাতায় গড়িয়া সোনারপুরে যত দেখবেন 70% সব বাংলাদেশি হিন্দু ভাইরা। তারা গোসবা বাসন্তীতে প্রথম ভিত গেড়েছে, ফের এখান থেকে তারা ওপারে গিয়ে চলে যাচ্ছে। ফলে আমি আমার ক্যানিং সাব ডিভিশনের কথা বলতে পারি, ক্যানিং বাসন্তী এবং গোসবা সেখানে লক্ষ লক্ষ হিন্দু ভাইরা এসেছেন। ফলে তাদের কাছে তো 2002-এর ভোটার লিস্টের নাম নেই। আমার নাম ইনকে যদি না থাকে তাহলে আমার বাবার নাম আছে, বাবার নাম না তাহলে দাদুর নাম আছে, কিন্তু তাদের তো নেই। ফলে বিপদে পড়লে তারাই পড়বে, মুসলমান ভাইদের কোনো সমস্যা নেই, এটা মনে রাখবেন। কিন্তু তাহলে ভয়টা কাদের বেশি? ভয়টা হিন্দু ভাইদের বেশি। তার কারণ নরেন্দ্র মোদী যে কথাটা বলে এসেছে, হিন্দু খাতরে মে হ্যায়, আর হিন্দু খাতরে মে হ্যায় এটা ওদের যে বুলি, এটা সত্যি হিন্দু খাতরে মে হ্যায়, এটা ওরাই ফেলছে। পশ্চিমবঙ্গের মুসলমানদের কোনো ভয় নেই, আমাদের কাছে সব ডকুমেন্টস আছে। যারা বাই চয়েস পাকিস্তানে গেছে, বাই চয়েস বাংলাদেশে গেছে, তাদের ব্যাপার আলাদা। কিন্তু আমাদের বাপ দাদুরা তারা বাই চয়েস ইন্ডিয়ান, তারা বাই চয়েস ইন্ডিয়াতে আছে। ফলে সেই ব্রিটিশদের আগে থেকে, মানে আদম যুগ থেকে আমাদের জেনারেশান চলে আসছে, আমাদের সব কাগজপত্র আছে, জমির দলিল আছে। ফলে ভয়ের কোনো কারণ নেই। কিন্তু এসআইআর আবহে দেখা গেল অলরেডি 2জন মারাও গেছে। এর আগে এনআরসির সময় বেশ কয়েকজন মারা গিয়েছিল। তো এইভাবে একটা নতুন নতুন আইন করবে আর মানুষ আত্মহত্যা করবে আতঙ্কে। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, দেখুন এটা খুব দুঃখজনক ব্যাপার। কেন্দ্র সরকার মানুষের উন্নয়ন যে প্রতিশ্রুতি দিয়েছিল, তারা কিন্তু প্রতিশ্রুতি করতে পারেনি। তারা ভারতবাসীর স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হয়েছে। ফলে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য মুসলমানদের বিরুদ্ধে একগোছা কালাকানুন নিয়ে এসছে। সে তালাক বলুন, ওয়াকফ বলুন, 370 ধারা বলুন, একের পর এক তারা নিয়ে আসছে। যখন দেখছে যে শুধু মুসলমানরা তো বিপদে পড়ে যাচ্ছে, চাপে পড়ে যাচ্ছে, অপরদিকে হিন্দু ভাই বা অন্যান্য জাতি তারাও তো আন্দোলন করছে। ফলে তাদেরকে বিপদে ফেলার জন্য এনআরসি, সিএএ আর বর্তমান যে এসআইআর, এগুলো মানুষদেরকে বিভ্রান্ত করা। নরেন্দ্র মোদী, অমিত শাহ সরকার, এরা হচ্ছে ব্রিটিশদের মতো বা ব্রিটিশদের থেকে আরও ভয়ানক, সিরিয়াস। এরা ভারতবাসীকে উন্নতি করবে না। এরা আদানি আম্বানিদের সরকার। এসআইআরের নামে পুরো পাবলিককে রাস্তায় নামিয়ে দিয়েছে। আর এই জায়গা দাঁড়িয়ে আমি তো এর আগেও আপনাদেরকে বলেছি, আজও বলছি, ভারতীয় মুসলিম, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলমানদের কোনো ভয় নেই, আমাদের কাছে সব ডকুমেন্টস আছে। যারা বাই চয়েস পাকিস্তানে গেছে, বাই চয়েস বাংলাদেশে গেছে, তাদের ব্যাপার আলাদা।